কোন ব্যক্তি ঈমান বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা যদি পড়ে সে জান্নাতে যাবে। বলেন না কোথায় যাবে? এখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি চুরি করে জিনা করে তারপরেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, আমি যে কথাটা বলছি শোনো, চুরি জিনার কারণে যদি সে তওবা করে অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। একজন চুরি করছে, জিনা করছে, তওবা করে। রাসূল বলেন, আবু যর শোনো, তুমি একবার বলছো এ যদি জিনা করে চুরি করে তাহলে কি জান্নাতে যাবে? রাসূল বলেন 3 বার, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা রাগিমা আনফি আবি যর। আবু যর, আমি রাসূল যা বলছি আমার কথাটাই বাস্তব হবে। তোমার নাকটা যদি কেটে দুলার মধ্যে গড়াইতেও থাকে তারপরেও আমি যা বলছি জান্নাতে যাবে, আল্লাহ তাকে জান্নাতে নিবে। ঈমানদার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা মানুষ গুনাহ করে ফেলে বা গুনাহ হয়ে যায়, এই উম্মতের কাছ থেকে তো আমাদেরকে পাঠাইছি শেষ জামানায়, আমাদের গুনাহ হয়ে যাবে। শয়তান আমাদের পিছনে লাগা, নফসও আমাদের পিছনে লাগা, এই জন্য গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়ে যাওয়া বড় কথা নয়, গুনার থেকে সাথে সাথে তওবা করা হলো বড় কথা। খাঁটি তওবা চলে আসতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমি আর করবো না। পারবো না বাবা দিলাম, আল্লাহ গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাক বারবার বলছেন যে তুমি তওবা করো, খাঁটি তওবা করো আল্লাহর কাছে। তওবা মানে আর তাওবাতু হুয়ান নাদাম, আল্লাহ আমি ভুল করেছি বাবা, ক্ষমা তো চাইতেই হবে, ক্ষমা নিয়ে কবরে যাইতেই হবে, বিকল্প কোনো পথ নাই। আছে বিকল্প কোনো পথ? কেউ সাথে নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে যখন যাইতেই হবে আমাদেরকে খাঁটি তওবা। আল্লাহ রসুল দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন, 70 থেকে 100 বার তওবা করতেন। রসুলের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ। রসুল এতবার তওবা কেন করতেন? আমাদেরকে শিখাইছে, এ উম্মত তোমাদের তো কত গুনাহ, তোমরা এরকম বেশি বেশি করে তওবা করো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ ভুল করে ফেলছি, মাফ চাই, ভুল করে ফেলছি, মাফ চাই। মাফ চাইলে আল্লাহ মাফ করে দিয়ে বলছে তিনি বেশি বেশি রিজিক দেনেওয়ালা। যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা সাহারি খাবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যাদের সন্তান মাদ্রাসায় পড়ায়, যারা কোরআন নিয়ে সবসময় বসে থাকে, আল্লাহ পাক রিজিক তাদেরকে দিবে না। আল্লাহ রিজিক শুধু ওই ব্রিটেন, চীন, জাপান এই সমস্ত কমিউনিজম যারা মুশরিক, যারা কাফের তাদেরকে রিজিক খাওয়াবে। আর আল্লাহর এই সমস্ত মনোনীত লোকগুলি রিজিক না খাওয়াই আল্লাহ মাইরা ফেলবে? এটা হতেই পারে না কোনদিন। রিজিক আল্লাহ পাক বরকত দিবেন। ওয়ার রাজ্জাক ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন তোমরা চিন্তা করো না, জমিন থেকে রিজিক আসে না, জমিনের ফয়সালা, রিজিকের ফয়সালা আসমান। এমনও আছে হাদিসের মধ্যে, একটা ধান যদি আমার দেশে জন্ম না হয় কিছুই নাই। আল্লাহ পাক বলেন আমি যখন আমার বান্দাকে খাওয়াবো রিজিক দিয়া, ধান উৎপাদন লাগবে না, আমি রিজিকের ব্যবস্থা আসমান থেকে করব। সেই জাতের উপরে আমাদের আকীদার বিশ্বাস, ঈমান। মুসলমান কত ঘটনা হাদিসের মধ্যে আছে, রাতকে রাত শেষ হয়ে যাবে, এগুলি ঘটনা শেষ হবে না। আল্লাহ পাক যে কিভাবে খাওয়ায়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ পাক কোরআনে শিখাইছে। এই ঈমানদাররা মুনাজাত মুখস্থ নাই, না থাকলে বাংলা ভাষায় হলো বলবা। আল্লাহ পাক বলছেন আল্লাহ তুমি আমাকে ঈমান দিয়েছো, আল্লাহ কোনদিন তুমি রাগ করে আমার ঈমানটা ছিনাই নিয়ে যেও না। এই দোয়াটা আল্লাহর কাছে সবসময় করবা, এটা আল্লাহ শিখাই দিয়েছে। মুখস্থ না পারলেও বাংলা ভাষায় বলতে পারবো না বাবা? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ দয়া করে আমাকে ঈমান দিছো, মেহেরবানি করে দিয়েছো। আমরা অযোগ্য মানুষ, তোমার কাছ থেকে ঈমান আমরা চেয়ে নেওয়ার মতো যোগ্যতা নাই, তুমি মেহেরবানি করে দিয়েছো। আল্লাহ ঈমান যখন দিয়েছো কোনদিন ঈমান কেড়ে নিও না তুমি।
এবং তুমি মেহেরবানি করে দয়া করা তোমার তরফ থেকে আমাকে মুফত রহমত নসিব করো, যেন কোনো বিনিময় চাইও না, বিনিময় দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। দিতে পারবো বিনিময় আল্লাহর কাছে? এই জন্য আল্লাহ পাক আয়াত শিখাইছে, ও হাবলানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ মুফত আমাদেরকে তুমি রহমত দাও, যেহেতু তুমি দান করনেওয়ালা, তুমি দান করনেওয়ালা, তোমার কাছে না চাইলে চাবো কার কাছে? এই জন্য তুমি আমাদেরকে ঈমান দিয়েছো। আমরা সংখ্যা গরিষ্ঠ হতে পারিনি, বাংলাদেশটাই মধ্যে কিছু মুসলমান বেশি, সারা পৃথিবীর দিকে তাকালে মুসলমানের সংখ্যা কম। সমস্ত কুফুরি মতবাদ, কুফুরি শক্তিগুলি, তাদের সব ষড়যন্ত্র শুধু মুসলমানকে খতম করো, মুসলমানদেরকে বিলীন করো, মুসলমানদেরকে কোরআন হারা করো, মুসলমানদেরকে মসজিদ হারা করো, মুসলমানদেরকে তোমরা এইভাবে করে বিতাড়িত করে দাও। সমস্ত ষড়যন্ত্রের জাল একটা। কাফিরি মতবাদগুলি সব এক জায়গায়। দেখেন না, কোরআনকে তারা পড়ে কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়, আমাদের রক্তক্ষরণ হয়। এমন কোন সন্তান আছে বাংলার জমিনে এমন কাজ করবে আর মুসলমানরা ঘুমিয়ে থাকবে? কিন্তু এখন তাদের সেখানে দূরে বসে আল্লাহ পাকের কোরআনের সাথে এইভাবে দৃষ্টতা দেখাচ্ছ, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতেছ। তবে মনে রেখো, আমার আল্লাহ পাক যখন গোসা, তিনি খুব ধৈর্যশীল, তো তিনি পানিশমেন্টটা আস্তে আস্তে দেয়। এই জন্য আল্লাহ পাকের ধৈর্যের কারণে আমরা আল্লাহ পাকের কাছে বলবো যে আল্লাহ তুমি ধৈর্যের বানটা ছুটিয়ে দাও, তাদের একটু চক্ষু রাঙ্গা করে একটু তাদের প্রতিশোধ তুমি নাও, আমাদের কলিজাটা একটু ঠান্ডা হোক। আমরা পারছি না, দূরে আছে। মুসলমান নামাজ পড়ে না আমাদের অনেক ছেলেরা, কিন্তু এমন সাহস কোন সন্তানের নাই আল্লাহর কোরআনটার মধ্যে পা দিয়ে সে দাঁড়াবে, কোরআনটা পাড়ায় রাখবে, এমন কোন মুসলমান সন্তান নাই। কে রে বাবা? ত্রুটি বিচ্ছুতি আছে, থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কোরআন, আল্লাহর নাম, রসুলের উপরে কোন বেজ্জতি আসবে, রসুলের চরিত্রের উপরে কেউ আঘাত আনবে, আর আমরা এইভাবে যুবকরা বসে থাকবে, এটা হতে পারে না। এই জন্য ছোট্ট হাদিস পড়েছিলাম, আল্লাহ রসুল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ক্বালা আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। قال رسول الله صلى الله عليه وسلم وإن زنا وإن سرق وإن زنا وإن سرق وإن زنا وإن سرق رغب أنف أبي ذر। আল্লাহর হাবিব তিনি বলতেছেন, কোন ব্যক্তি ঈমান বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা যদি পড়ে, সে জান্নাতে যাবে। বলেন না, কোথায় যাবে? যাবে। এখন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি চুরি করে, জেনা করে, তারপরেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলেন, আমি যে কথাটা বলছি শোনো, চুরি জেনার কারণে যদি সে তওবা করে, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। একজন চুরি করছে, জেনা করছে, তওবা করে। রাসূল বলেন, আবু যার শোনো, তুমি একবার বলছো এই যদি জেনা করে, চুরি করে, তাহলে কি জান্নাতে যাবে? রাসূল বলেন 3 বার, ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা ওয়াইন জানা ওয়াইন সারাকা রাগিমা আনফি আবি যার। আবু যার, আমি রাসূল যা বলছি আমার কথাটাই বাস্তব হবে। তোমার নাকটা যদি কেটে ধুলার মধ্যে গড়াইতে থাকো, তারপরেও আমি যা বলছি জান্নাতে যাবে, আল্লাহ তাকে জান্নাতে নিবে। ঈমানদার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা মানুষ গুনাহ করে ফেলে বা গুনাহ হয়ে যায়, এই উম্মতের কাছ থেকে তো আমাদেরকে পাঠাইছি শেষ জামানায়, আমাদের গুনাহ হয়ে যাবে। শয়তান আমাদের পিছনে লাগা, নফস আমাদের ভিতরে লাগা, এই জন্য গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়ে যাওয়া বড় কথা নয়, গুনাহ থেকে সাথে সাথে তওবা করা হলো বড় কথা। খাঁটি তওবা চলে আসতে হবে যে আল্লাহ, আমি ভুল করে ফেলছি, আমি আর করবো না। পারবো না বাবা দিলাম, আল্লাহ গুনাহ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাক বারবার বলছেন যে তুমি তওবা করো, খাঁটি তওবা করো আল্লাহর কাছে। তওবা মানে আত-তাওবাতু হুয়ান নাদাম, আল্লাহ আমি ভুল করেছি বাবা, ক্ষমা তো চাইতেই হবে, ক্ষমা নিয়ে কবরে যাইতেই হবে, বিকল্প কোনো পথ নাই। আছে বিকল্প কোনো পথ?
কেউ সাথে নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে যখন যেতে হবে আমাদেরকে খাঁটি তওবা। আল্লাহ রসুল দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন, 70 থেকে 100 বার তওবা করতেন। রসুলের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ। রসুল এতবার তওবা কেন করতেন? আমাদেরকে শিখাইছে, এ উম্মত তোমাদের তো কত গুনাহ, তোমরা এরকম বেশি বেশি করে তওবা করো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ ভুল করে ফেলছি, মাফ চাই, ভুল করে ফেলছি, মাফ চাই। মাফ চাইলে আল্লাহ মাফ করে দিয়ে বলছে তিনি বেশি বেশি রিজিক দেনেওয়ালা। যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা সাহারি খাবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যাদের সন্তান মাদ্রাসায় পড়ায়, যারা কোরআন নিয়ে সবসময় বসে থাকে, আল্লাহ পাক রিজিক তাদেরকে দিবে না। আল্লাহ রিজিক শুধু ওই ব্রিটেন, চীন, জাপান এই সমস্ত কমিজম যারা মুশরিক, যারা কাফের, তাদেরকে রিজিক খাওয়াবে। আর আল্লাহর এই সমস্ত মনোনীত লোকগুলি রিজিক না খাওয়াই আল্লাহ মাইরা ফেলবে? এটা হতেই পারে না কোনদিন। রিজিক আল্লাহ পাক বরকত দিবেন। হুয়ার রাজ্জাক ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন তোমরা চিন্তা করো না, জমিন থেকে রিজিক আসে না, জমিনের ফয়সালা, রিজিকের ফয়সালা আসমান। এমনও আছে হাদিসের মধ্যে, একটা ধান যদি আমার দেশে জন্ম না হয় কিছুই নাই। আল্লাহ পাক বলেন আমি যখন আমার বান্দাকে খাওয়াবো রিজিক দিয়া, ধান উৎপাদন লাগবে না, আমি রিজিকের ব্যবস্থা আসমান থেকে করব। সেই জাতের উপরে আমাদের একই আর বিশ্বাস, ইমান, মুসলমান। কত ঘটনা হাদিসের মধ্যে আছে, রাতকে রাত শেষ হয়ে যাবে, এগুলি ঘটনা শেষ হবে না। আল্লাহ পাক দিয়ে কিভাবে খাওয়ায়। সাহাবাই কেরাম প্রায় অনেকজন সাহাবী আল্লাহ রসুল পাঠাইছে, যাও এক জায়গায় সফর করে জিহাদে যাচ্ছে। 18 দিনের সফর, সেখানে সফর করতে করতে খাবার শেষ। এখন সেখান থেকে তারা ফিরে আসবেন, খাবে কিছুই নেই, নাই কিছু। সাহাবায়ে কেরাম সকলে ওনাদের কাজ হলো রিজিক নাই, কিছু নেই, নামাজের নিয়ত করেছে, আল্লাহ পাকের কাছ থেকে ফয়সালা চাচ্ছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখা যায় সমুদ্রের পাড়ে থেকে পানির ঢেউ আইসা এত বড় বিশাল একটা মাছ পানিতে ঢেউ দিয়ে এটা উপরে উঠেছে। সাহাবায়ে কেরাম দেখেছে কত বড় মাছ। হাদিসে লিখছে, দেখেন ওনারা এটা পাইয়া প্রায় 200-250 সাহাবী 18 দিন পর্যন্ত খাইছে। তারপরে সেখান থেকে কিছু গোশত নিয়ে তারা মদিনা শরীফ আসছে। আসার পরে আল্লাহ রসুলের কাছে যখন বললেন, রসুল বললেন তার কিছু অংশ আমার জন্য আনছো। দেখেন এটা কোনদিন কল্পনা ছিল না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল জিহাদে পাঠিয়েছে। অনেক দূর যাওয়ার পরে তাদের খাবার শেষ। পরামর্শ করে একজন সাহাবীকে পাঠিয়েছেন, মদিনা শরীফ যাও, আল্লাহ রসুলের কাছে যেয়ে বলবা যে আমাদের সকলের খাবার দাবার শেষ হয়ে গেছে। যখন মসজিদে নববীতে আসছে, আইসা দেখে যে এমন সময় আল্লাহ রসুলের কাছে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত হচ্ছে, কি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলছেন যে জমিনের মধ্যে যত সৃষ্টি আমি করছি, প্রত্যেকটা সৃষ্টির জায়গা মতো সময় মতো তার রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। এই কথাটা শোনার পরে সাহাবী চিন্তা করছে ভুল করছি, রসুলকে এটা জানানোর দরকার নেই, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। চলে গেছে। যাওয়ার পরে অপেক্ষা করতেছে, দেখতেছে যে খাঞ্চা ভরে কারা যেন রুটি আর গোশত নিয়ে আসতেছে। আসার পরে নামাইছেন, সবাই খাইছে, পেট ভরে খাইয়া মনে করছেন বুঝি ওই যে রসুলের কাছে একটু হালকা বলতে গেছিলাম, মনে হয় এটার ব্যবস্থা মনে করছেন। ওনারা কিছু খাবার নিয়ে আসছে সাথে। আইসা বলতেছি, আর রসুল্লাহ আপনি যে আমাদের জন্য যে খাবার পাঠিয়েছেন, এত খাবার জীবনে খাইলাম, আজকের খাবারটা যে এত স্বাদ, এরকম স্বাদের খাবার আমরা কোনোদিন খাইনি। রসুল বললেন, কি বলতেছ, আমি তো কোনো খাবার পাঠাই নাই। বলি রসুল আপনি পাঠান নাই, আমাদের এখানে এইভাবে খাবার। বলে এটা আল্লাহ পাক তোমাদের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক যিনি ওই সময়ের ব্যবস্থা করছেন তিনি আছে তো, কি বুড়া হয়ে গেছে? আল্লাহ
আল্লাহু আকবার। এই জন্য রিজিকের ব্যাপারে কোনোদিন পেরেশানি নেই। আল্লাহর কাজ করতে থাকবা, যে কোনো সমস্যা পড়বা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছ থেকে চাইবা। আল্লাহ বলে সব ব্যবস্থাপনা আমি আসমান থেকে করব, কোনো পেরেশান হও না, তোমরা আমার কাজ করো, আমি আল্লাহ তোমাদের কাজ করব। এই জন্য ভাইরা কোনোদিন পেরেশান হইও না, আমল ঠিক করি, সোজা হয়ে যাই, নামাজ পড়ি, কি দরকার তোমার সব দেনওয়ালা জাত আমার আল্লাহ। এই যুবক বাবাজিরা, তোমাদের চাকরিতে বরকত হয় না, বেতনে বরকত হয় না, অনেক সময় অনেক সমস্যা হয়, সব কিছুর সমাধান হবে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে চাইছি নাও, ইনশাআল্লাহ কোনো পেরেশানি থাকবে না। ইনশাআল্লাহ যে কোনো ব্যাপারে সমস্যা আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাবো? আল্লাহর কাছে চাও, ব্যবস্থা করবে আল্লাহ পাক। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে মাহফিল দিয়ে কিছু দিনই কথা শোনাবার ব্যবস্থা করেছে। আমরা সবসময় সাধ্য অনুসারে চেষ্টা করব মাদ্রাসাকে মহব্বত করতে, আল্লাহর জমিনে যেন এই প্রতিষ্ঠানগুলি টিকে থাকে এটার জন্য চেষ্টাও করব, দোয়াও করব। যারা এই আঙ্গুল উঠাইয়া এদিকে দেখতে চায় তাদের আঙ্গুল ইনশাআল্লাহ এই দেশে মুসলমানরা বাঁকা করে দিবে, আঙ্গুল তারা সোজা রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রতিবাদ আসা শুরু হয়েছে, যেইভাবে প্রতিবাদ শুরু হয়েছে, নাস্তিকতাবাদীওয়ালারা এই দেশে, জাফর ইকবাল গং যারা এই দেশে মুসলমানদেরকে, সন্তানদেরকে নষ্ট করতে চায়, তাদের এই মিশন বাস্তবায়ন হবে না সম্ভবত। শীঘ্রই আন্দোলন যেহেতু চতুর্দিক থেকে শুরু হচ্ছে, এটা প্রতিকার হয়ে যাবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে ধর্মমন্ত্রী হোক, শিক্ষামন্ত্রী হোক এবং আমাদের প্রধানমন্ত্রী সকলেই যখন এটার প্রতিবাদ করছে, এই নাস্তিকতাবাদী মতবাদ বাংলার দেশে চলতে পারে না। ইনশাআল্লাহ আমরা সজাগ থাকবো, আমাদের সন্তানগুলোকে দিন শিখাবো, কোরআন শিখাবো, মনে রাখবো কোরআনটা সিনার ভিতরে ঢুকাইয়া দেন, কোন নাস্তিকরা তাদেরকে আর পথ হারা করতে পারবে না। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এই আমাদের প্রচেষ্টাকে যেন কবুল করেন। মুসলমানেরা এখনো আল্লাহ পাকের কথা, আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা শোনার জন্য এখনো আগ্রহ আছে। যতদিন জমিনের মধ্যে ঈমানদার দ্বীনি কথা শোনার জন্য আগ্রহ নিয়ে থাকবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ জমিনের মধ্যে মুসলমানদেরকে দীর্ঘদিন বাকি রাখবেন, কায়েম থাকবে। এই জন্য যারা আপনারা এখানে বসে আছেন, রাত অনেক হয়েছে, কষ্ট করে বসে আছেন, আপনাদের বসা দেখে মনটা খুশিতে ভরে যায় যে মুসলমান এখনো আল্লাহর কোরআনের মায়া অন্তরে নিয়েই তারা হায়াত কাটাচ্ছে। আল্লাহ পাকের কাছে আশাবাদী, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে কায়েম রেখে মওত পর্যন্ত কবরে যাওয়ার তৌফিক দান করেন। হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে, দেখে আপনাদের কাছে কেমন লাগলো? এটা সম্মানের পাগড়ি। যারা হাফেজে কোরআন, কোরআনের উপরে যাদের জীবনটা কাটাবে, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে তাদের মা বাবাকে নূরের টুপি পরাইয়ে দেওয়া হবে। এই হাদিসটুকু সহিহ, কোনো সন্দেহ নাই। এই জন্য অনেক মানুষ হয়তো শোনে, তারা শুনে অনেক সময় বলে হুজুররা এটা কি বলতেছে। হুজুরদের কথা নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর হাবিবের সহিহ হাদিস। কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যারা আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করবে, কোরআনের উপরে জীবনটা কাটাবে, কারণ আমলের সাথে পুরস্কারের ঘোষণা। কোরআন হেফজ করেছে, ভুলে গেছে, কোরআনের সাথে জীবনের কোনো মিল নেই, তাহলে সে এই পুরস্কার পাবে না। এই জন্য হাফেজে কোরআন যারা আমল করে, কোরআনের উপরে জীবনকে প্রতিষ্ঠিত করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে পাওয়ার দিবেন। তাদের বংশ থেকে 10 জন জাহান্নামী লিস্টিভুক্ত, তোমরা এই 10 জনের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করো, তোমার সুপারিশ উসিলায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। পুরস্কারটা কি ছোট? লিস্টিভুক্ত হয়ে যাওয়া, জাহান্নামী হয়ে যাওয়া। এখন তার বংশের মধ্যে যারা আছে
তারা জান্নাতি মানুষ। যেহেতু আল্লাহ পাকের রসুলের ওয়াদা, তোমার সুপারিশের 10 জনকে আমি জান্নাতে পাঠাবো, যাদের জন্য সুপারিশ করবে আপনজন, এদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তারা জান্নাতি আগেই হয়ে গেছে। এখন এই 10 জন কাকে? কথা বুঝতেছেন তো? যারা এই 10 জনের মধ্যে যারা তার হিফজ করার পিছনে শ্রম দিয়েছে, সময় ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, যাদের অর্থের বিনিময়ে হাফিজে কোরআন হয়েছে, তাদের কথা তখন সেই মুহূর্তে তার স্মরণ হয়ে যাবে। এই জন্য লিস্টিভুক্ত যদি এরা জাহান্নামী না হয়, জাহান্নামীওয়ালা কারা আছে তাদের 10 জনের জন্য সে সুপারিশ করবে, আল্লাহ সেই 10 জনকে মাফ করে দিবে। এই জন্য বাংলাদেশে আপনারা লক্ষ্য করতে পারবেন, আল্লাহ পাকের শুকর, যারা হাফেজে কোরআন হয়েছে, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, কি বলেন, আছে না নাই? এরা এক একজনে যদি কমপক্ষে 10 জনের জন্য সুপারিশ করতে থাকে, আপনি হিসাব করেন কত লক্ষ জাহান্নামীকে আল্লাহ পাক মাফ করে জান্নাতের বাসিন্দা বানাবেন। সুবহানাল্লাহ। কারণ সেদিন যখন একজন মানুষ, আমরা দুনিয়াতেই দেখি, কোর্টের মধ্যে যদি কোনো মানুষ, ভালো মানুষ আসামি হয়ে যায়, তার বেল কেটে দেয়, হাতে হ্যান্ডকাপ লাগায়, ওই সময় যখন পুলিশ তাকে হ্যান্ডকাপ নিয়ে যায়, আশপাশে যারা মানুষ দাঁড়িয়ে থাকে এদের কাছে মায়া লাগে। কি বলে, মায়া লাগে কি লাগে না? চোর বাটপার হলে তাদের ব্যাপারে নয়, ভালো মানুষের হাতে হ্যান্ডকাপ লেগে গেলে এদেরকে দেখলে ভালো মানুষগুলি মায়া লাগে, অনেকেই চোখের পানিও ছেড়ে দেয়। কি বলেন, ঠিক না ব্যাঠিক? ঠিক কিয়ামতের ময়দানে, এটা তো দুনিয়ার একটা সামান্য জেলখানা, এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে বের হওয়া যাবে, আজ হোক আর কাল হোক, 1 বছর হোক 2 বছর হোক। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ না করুক, যদি জাহান্নামে লিস্টিভুক্ত হয়ে যায়, সেদিনের পরিণতিটা এত ভয়াবহ। আর ওই সময় যদি কোনো একজন জাহান্নামে লিস্টিভুক্তকে কারো সুপারিশের উশিরায় যদি যখন মাফ করে দেওয়া হয়, তখন কেমন খুশিটা লাগবে, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। কি বলেন, ঠিক না? ফামা যন্নুকা বিল্লাযী আমিলা বিহা। মা বাবাকে এত সম্মান করা হবে, উলবিসা ওয়ালিদাই তাজাই ইয়াউমাল কিয়ামা যাউহু কাযাউই শামস ফি বুয়ুতিকুম। আল্লাহর হাবিব ফরমান, যে মা বাবার গর্ভে এই সন্তানটা ছিল, মায়ের গর্ভে, বাবা কষ্ট করে এই ছেলেটাকে হাফিজ কোরআন বানাবার জন্য চেষ্টা করেছে, আল্লাহর হাবিব ফরমান, তাদের মা বাবাকে এমন 2টা নূরের টুপি পরানো হবে, এই 2টার আলো দুনিয়ার সূর্য থেকে 1000 গুণে বেশি হবে। সুবহানাল্লাহ। যাউহু কাযাউই শামসি ফি বুয়ুতি। ফামা যন্নুকা বিল্লাযী আমিলা বিহা। আল্লাহ রাসূল বলেন, তোমরাই ধারণা করো, মা বাবা যদি এত সম্মানিত হয়, যার উসিলায় মা বাবা সম্মানিত হয়েছে, তাকে পুরস্কার কি দিবে তোমরাই বলো। আল্লাহ পাক বলতেছে। তাহলে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ হাফিজ কোরআন বাংলার জমিনে আছে, এরা মুসলমানের সন্তান, তাদের আত্মীয় হোক, যাদের উসিলায় তারা লেখাপড়া করেছে, তাদেরকে যখন এরকম পুরস্কার করা হয়, পুরস্কৃত করা হবে, তারা চেষ্টা করবে হাজারো লক্ষ লক্ষ আলেম ওলামারা সহ আমাদের মুসলমানদের মধ্যে, আল্লাহ না করুক, যদি কেউ জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়, অত্যন্ত ভয়াবহ কঠিনতম একটা অবস্থা। জাহান্নাম আছে তো বিশ্বাস করি না আমরা? আছে না জাহান্নাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কথা আলোচনা আসলে একটু মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু, সূরা ওয়াদ-দুহার মধ্যে আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর হাবিব মিরাজে গিয়ে যখন জাহান্নাম দেখেছেন, সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। জাহান্নাম দেখে রাসূল এত পেরেশান,
আল্লাহ আমার উম্মত এই জাহান্নাম তো সহ্য করতে পারবে না, এই আগুন কেমন করে তারা সহ্য করবে? তখন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব একদিন জাহান্নামের কথা স্মরণ করে এত অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, চুপচাপ বসে আছেন, কথা বলে না কারোর সাথে। সাহাবায়ে কেরাম দেখছেন যে আল্লাহর হাবিব এইভাবে তো তিনি কখনো থাকেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আল্লাহ রসুল সালামের জবাব কিছু দেন নাই, শুধু কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। ওমরে ফারুক তিনি আয়েশা সালাম দিলেন, জবাব নেই। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন, কোনো জবাব নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন, কোনো জবাব নেই, শুধু রসুল কাঁদছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আব্বা এত বৈষণ্য, এত পেরেশানি কেন? কারো কাছে কথা বলে না, তুমি গিয়ে একটু সালাম দিয়ে দেখো আব্বু কি বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা যখন আল্লাহ রসুলকে সালাম দিলেন, এবার রসুল সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, আব্বু আপনি এত কাঁদতেছেন, এত পেরেশান কেন, কি ব্যাপার? আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই আসলো, সালাম দিচ্ছেন। আল্লাহর হাবিব ফরমান, আমি কাঁদতেছি এই জন্য জাহান্নামের অবস্থাটা বর্ণনা, এই জাহান্নাম সহ্য করার মতো তো আমার উম্মত কেউ পারবে না। উম্মত জাহান্নাম থেকে কি করে বাঁচবে, কেমন করে বাঁচানো যায়? এত পেরেশান অবস্থা। আল্লাহ পাক দেখতেছেন সব। কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরিল আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দাও। আমার বন্ধু তার উম্মতের জন্য যে পেরেশান হয়ে আছেন, কারোর সাথে কথা বলে না, আমার বন্ধুকে সুসংবাদ দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আমার বন্ধু অচিরেই আমি আমার বন্ধুকে খুশি করব তার উম্মতের ব্যাপারে, তিনি আমার সেই পুরস্কার পাইয়া তিনি খুশি হয়ে যাবেন সেদিন, আমার বন্ধুকে সালাম দাও। তখন আল্লাহ রসুল বলেন, ভাই জিবরিল বলো, আমার একটা উম্মত জাহান্নামে ঈমানওয়ালা, যাররা পরিমাণ ঈমানওয়ালা জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট প্রকাশ করব না, আমার উম্মত মাফ হওয়ার আগ পর্যন্ত। ইমানদার মুসলমান ভাইরা, রসুলকে দেখি নেই, রসুলের কথা শুনে আমাদের হালাত পরিবর্তন হচ্ছে না। আসলে আল্লাহর পয়গম্বর আমাদের জন্য যে কত ব্যথিত, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য হাদিসগুলি দেখলে আকল হয়রান হয়ে যায়। যুবক বাবাজিরা এখানে আছো তোমরা অনেকে, রসুলের জন্য মায়া বুঝো না এখনো। কেমন রসুল, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যে কেমন নবীর উম্মত হইছি, খোদার কসম করলে কাফারা লাগবে না যদি সেজদায় পড়ে থাকি বছরের পর বছর, যে আল্লাহ তুমি আমাকে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছো, শুকর আদায় করে শেষ করা যাবে না। উম্মত শুকর আদায় করে শেষ করা যাবে না। রসুলকে চিনি নাই, আমরা রসুলকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহ পাক বলছেন, বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি খুশি হবেন। এই জন্য সর্বশেষ জাহান্নামের মধ্যে যে থাকবে, যার কাছে যাররা পরিমাণ ঈমান আছে, আমরা কি আল্লাহ পাকের কাছে এই কথা চাই যে আমরা জাহান্নামে দীর্ঘ সময় জ্বলবো, তারপরে ঈমানের বদৌলতে হয়তো বেরিয়ে আসবো? এটা প্রথমবারই জান্নাতে যেতে চাই না, জাহান্নামে কিছুদিন জ্বলবো, এটা কি আমরা চাই? আমার কথা বুঝতেছেন তো? রাত অনেক হয়ে গেছে, লম্বা কথা বলতে পারবো না। আপনাদের এখানে আসার আগে আরো আমাকে 3টা প্রোগ্রাম করে আসতে হয়েছে, এখন এই বয়সে আর পারছি না। অসুস্থ মানুষ, ওয়াদা করেছি মানুষের আবদার রক্ষা করতে যাইয়া দ্বীনের স্বার্থে ইসলাহি মাহফিল, এই মাহফিল ছিল। এই জন্য অল্প কয়েকটা কথাই
যদি আল্লাহর দিকে চেয়ে আমরা দিলের মধ্যে লাগাই, কষ্ট করে বসে আছি। আমাদের মধ্যে এমন কি আমরা কেউ এই কথা বলতে পারি, মুসলমানের সন্তান, এখানে অনেক বাবাজি এমন আছো যারা আজকাল 5 ওয়াক্ত নামাজ পড়ি নেই, এরকম আছে না? বাবা আছে না? এখানে এমনও তো কেউ থাকতে পারে যে আজকাল জুমার নামাজটা হয়তো পড়ি নেই, এরকম কেউ আছো এখানে? আজকাল বাবা আছো? থাকতে পারে না? মুসলমান কেন আমরা এমন হয়ে গেলাম? জুমার দিন সাইয়্যিদুল আইয়াম আল জুমা, আল্লাহ ঈমানদারকে, মুসলমানদেরকে যে জুমার দিনটা দিয়েছেন, এটার কোনো নবীর উম্মতের জন্য নাই, শুধু একমাত্র আমাদের নবীজির উম্মতের জন্য আল্লাহ মায়া করে, দয়া করে আমাদেরকে জুমার নামাজ দিয়েছেন। এই জুমার নামাজটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটাও অনেক মুসলমানের সন্তানরা পড়ে নাই। আছে না নাই? তাদের মনে কি খেয়াল ঢুকছে, কি ধারণাটা ঢুকলো যে আমি জুমাটা পড়তে পারলাম না? অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল ফরমান, জুমার দিনে কোনো মানুষ ইমানদার যদি মৃত্যুবরণ করে, জুমার রাত্র, জুমার দিন, ওসিমা মিন আযাবিল কবর, আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দিবেন। জুমার দিন। কেউ ইচ্ছা করে কি জুমার দিন মৃত্যুবরণ করতে পারে? ইচ্ছা করে পারবে কেউ? তাহলে মৃত্যু নির্ধারণ হয়েছে কোথায়? আসমানে। আপনাকে আমাকে জমিনে পাঠাবার আগে আল্লাহ পাক মৃত্যু নির্ধারণ করে রাখছেন। কে কোন দিন মারা যাবে, কখন মারা যাবে, সেটা সব লিখিত। এর তকদির ভালো রমজান মাসে মৃত্যুবরণ করা, জুমার দিনে বা জুমার রাত্র মৃত্যুবরণ করা। আল্লাহ রসুল বলেন তার আযাবে কবর থেকে তাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেহাই দিয়া দেবে। পুরস্কারটা কি ছোট? এখন আপনি বলবেন, দেখি তাহলে আমি জুমার দিন মরি, ইচ্ছা করে মরা, আর ইচ্ছা করে যদি কেউ মারা যায় সে তো জাহান্নামে চলে যাবে। আত্মহত্যা শরীয়তে হারাম। কিন্তু এই লোকটা মৃত্যুবরণ করলো শুক্রবার দিন, তো মৃত্যু দিয়েছেন আল্লাহ, তার তকদির ভালো, যে আযাবে কবর থেকে রেহাই পেয়ে যাবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতুশ শরীফের মধ্যে লিখেছেন, বাবুল ইতিসামের মধ্যে লেখা, যাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আযাব থেকে রেহাই দিয়ে রাখবেন, কিয়ামতের পরে যখন হিসাব নিকাশ শুরু হবে তখন তাকে নতুন করে আযাব দেওয়া হবে কি হবে না। যেহেতু মওত কিয়ামত পর্যন্ত হাদিসের কথা, কিয়ামতের পরে তো আসল আযাব শুরু হবে, ওই সময় তাকে দ্বিতীয়বার শাস্তি দেওয়া হবে কিনা এর উপরে বিভিন্ন দলিল পেশ করা হচ্ছে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ পাকের জাতের উপরে আশাবাদী, যিনি শতে শতে বৎসর, এমনকি কিয়ামত হওয়া পর্যন্ত হাজারো বৎসর হয়ে যেতে পারে, 2000 বৎসর পার হয়ে যেতে পারে, এত দীর্ঘ সময় যে আল্লাহ যাকে আযাব থেকে মুক্তি দিলেন, সে আল্লাহ নতুন করে তাকে আযাব দিবেন, আমরা আল্লাহর উপরে কোনোদিন এই ধারণা রাখি না। আল্লাহ তাকে মাফ করেছেন, একেবারেই মাফ করে দিয়েছেন। যদিও আপনার আমার দৃষ্টিতে সেই লোকটা পুরা ভালো আমলওয়ালা যদি নাও হয়, আল্লাহ তার তকদির কেন লিখছেন? এখানে আপনার আর আমার মাথা ব্যথা কেন? তকদির তার ভালো, আল্লাহ তাকে মাফ করবেন। এই জন্য দুনিয়াতে আসার পরে দেখা গেছে অনেক সময় কিছু কিছু আমাদের দৃষ্টিতে কিছু খারাপ মানুষ, আল্লাহ পাক বলে তোমার দৃষ্টিতে খারাপ হোক আর না হোক, আমি তো তকদির লিখেছি, আমি তাকে মাফ করে দিব, তোমার অসুবিধা কোথায়? কি অসুবিধা? অসুবিধা আছে আপনার? আপনার জান্নাত কম হবে? উদার মন রাখা চাই। যেমনটা আল্লাহ রসুল সমস্ত উম্মতকে মাফ করাবার জন্য চেষ্টা করবে, কিন্তু আমরা উম্মতেরা যদিও বেওফা, গাদ্দার, আমরা রসুলকে চিনি নাই, রসুলকে বুঝি নাই। তিনি কিন্তু আমার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث
أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين আল্লাহ রাত্র গভীর পর্যন্ত তাকাইয়া দেখো তোমার গোলাম বান্দাগুলি কোরআনের মায়া নিয়ে বসে আছে আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করা আমাদের এই বৈঠকটাকে তুমি কবুল করে নাও আমরা অনেক গুনাহ করে ফেলছি গো আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমরা তওবা করেছি নসুহাতান কবুল করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গুনার বোঝা নিয়া কবরের ডাক দিও না আমরা কবরের যাত্রী হয়ে যাব গো আল্লাহ মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন আমরা অনেককেই কবরে শোয়াইয়া দিছি এখন আমাদের পালা কখন যেন ডাক দিবা জানি না গো আল্লাহ কবরের ডাক দেওয়ার আগে আগে জীবনের গুনাহ থেকে পাক করে দাও ও মাওলা তুমি আমাদেরকে ইচ্ছা করলে আগুনে পোড়াইতে পারবা তোমার ক্ষমতা আছে আমরা তো আগুন সহ্য করতে পারবো না এ রহমানুর রহিম একটা কুকুরের বাচ্চা যদি আগুনে জ্বলে কোনো মানুষ দেখে সহ্য করতে পারে না এত সুন্দর করে মানুষ বানাইলা আল্লাহ যেই মুখ দিয়া তোমাকে আল্লাহ বলে ডাকছি এই কপাল দিয়ে আমরা তোমার কুদরতি পায়ে সেজদা করেছি আল্লাহ এই চোখ দিয়ে আমরা মসজিদের দিকে রাস্তা দিয়েছি 2 ফোঁটা চোখের পানি ছেড়েছি এই চেহারাটার মধ্যে আগুন জ্বালাই কেমনে দিবা তোমার কি মায়া লাগবে না গো আল্লাহ আমাদেরকে আগুনে পুইরো না এ রহমানুর রহিম আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও সূর্যের তাপ মগজ খসে খসে পড়বে তোমার আরশের নিচে একটু জায়গা দিও আল্লাহ তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে রাসূল বলছে একটা গ্লাস যে উম্মত খাবে 50,000 বছর আর পিপাসা লাগবে না আমাদেরকে তোমার নবীজির হাতে এক গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও আমরা তোমার নবীকে ভালোবাসি আল্লাহ নবীজির ভালোবাসা আমাদেরকে দয়া করে তুমি ক্ষমা করে দিও আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও যারা কবরে চলে গেছেন তাদের কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আমাদের একটা সন্তানকে বেনামাজি বানাইও না আল্লাহ যুবকদেরকে তুমি রহমতের হাতে ধরে নাও এই যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তান আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ তোমাকে সেজদা দেওয়ার জন্য তৌফিক দাও মদিনার নবীর প্রেম ভালোবাসা দিলে দিয়া দাও যেই নবীজি রওজায় শুয়ে আমাদের জন্য কান্দে আমাদেরকে নবীজির প্রেম দিয়া দাও আল্লাহ একটা যুবককে পথহারা করো না প্রত্যেকটা যুবককে তুমি দয়া করে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দাও আল্লাহ দ্বীনের জন্য তাদেরকে কবুল করে নাও আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ এই মাদ্রাসা কবুল করো হাফেজে কোরআনদেরকে কবুল করো তাদের সিনার মধ্যে কোরআনের ইলম দিয়া দাও আল্লাহ যারা মাদ্রাসার জন্য মেহনত করে এইভাবে করে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করে দাও বাংলাদেশের সমস্ত ছোট বড় কওমি মাদ্রাসাগুলি কবুল করো আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া ঢাইকা দাও আল্লাহ যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে এদেরকে হেদায়েত দাও হেদায়েত না থাকলে তাদের ষড়যন্ত্রগুলি নস্যাৎ করে দাও আল্লাহ মুসলমানদেরকে এক এবং নেক বানাইয়া দাও আমাদের দেশের উপরে রহমত নাজিল করো রিজিকের কষ্ট দিয়ে আমাদেরকে মাইরো না
আমাদের দেশের রিজিকের মধ্যে সাইলাব করে দাও, রিজিকে ওয়াসাত দিয়ে দাও, প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও, প্রত্যেকের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও, রোগ ব্যারাম দিয়া আল্লাহ অর্থনৈতিক ভাবে আমাদেরকে পঙ্গু করে দিও না আল্লাহ, প্রত্যেকের হালাল রিজিকে বরকত দিয়ে দাও আল্লাহ, যার যত পেরেশানি আছে দূর করে দাও, যার যত রকমের নিয়ত আছে নেক নিয়ত গুলি পুরা করে দাও আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করা দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করে লও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।